বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবার ইসলামিক সেন্টারে একটি বিষয়ভিত্তিক আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, তাই শুকরিয়া স্বরূপ সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতের কিছু নিয়ামত নিয়ে আলোচনা করে আসতেছি বিশদভাবে। গত যে আলোচনা আমরা করেছি, যে জান্নাতের মাটি সম্পর্কে আলোচনা করেছি, জান্নাতের নহর নদী নালা সম্পর্কে আলোচনা করেছি এবং জান্নাতের যে রমণী সম্পর্কে এবং জান্নাতের যে চাকর হবে, আসবাবপত্র, ঘর বাড়ি কিরকম হবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো মানুষ পৃথিবীতে কষ্ট করে উপার্জন করার জন্য কষ্ট করে শ্রম দেওয়ার উদ্দেশ্য হলো কিছু উপার্জন করবে। উপার্জন যে মানুষ করে, এই উপার্জন করে কেন? খাবে, স্ত্রীকে খাওয়াবে, পরিবার পরিজনকে খাওয়াবে, তার অধীনস্থ যারা তাদেরকে খাওয়াবে। এই নিয়ে এত কষ্ট এবং ভবিষ্যতে একটি পরিকল্পনা থাকে যে সুস্থভাবে থাকা খাওয়া যেন আমার ব্যবস্থা থাকে, সেই জন্য সে পরিশ্রমগুলি করে। পূর্বে যে আলোচনা আমরা করেছি যে জান্নাতের বাসস্থান কেমন হবে, তাবু কেমন হবে, স্ত্রী রমণীরা কেমন থাকবে এবং সেবক দাসগুলি চাকর কেমন থাকবে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। সব যদি আপনার ঘরে সব কিছু রেডি থাকে, বাড়ি গাড়ি নারী সব কিছু রেডি থাকে, খাবার যদি না থাকে চলবে না। সব কিছুরই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে, যাদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার কি দিবেন, তাদের জন্য কি খাবার তৈরি করে রেখেছেন, সেই সম্পর্কে কিছু আলোচনা আজকে আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে খাবার দিবেন, এই খাদ্য থাকবে সবচেয়ে সুস্বাদু খাদ্য, যে খাদ্য মানুষ পছন্দ করে, সেই খাদ্য হলো পাখির গোশত। পাখির গোশত খেতে সবাই পছন্দ করে, পাখির গোশত খায়। এই জান্নাতের খাবার থাকবে, এই গোশতের মাঝে থাকবে ফলমূল থাকবে, এছাড়া অতিরিক্ত যেটা থাকবে গোশতের মাঝে পাখির গোশত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, যে তাদের জন্য রয়েছে গোশত, পাখির গোশত, যে গোশত তারা পছন্দ করে, ভালোবাসে। আর কি রয়েছে? আল্লাহ অন্যত্র বলেছেন, وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ, পাখির গোশত তো আমি দিব, অতিরিক্ত তাদেরকে দিব আমি ফল মূল এবং আরো গোশত দিব, যে গোশতগুলি তারা পছন্দ করে এবং সুস্বাদু করে তারা খাবে, এগুলি আমি তাদেরকে দিব। এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যে গোশতগুলি দিবেন, আমরা বাংলাদেশে ফ্রিজজাত করি, কেউ মাংস শুটকি দেয়,
বা বিভিন্ন প্রক্রিয়াজাতকরণে আমরা গোশতগুলি রাখি। তা আল্লাহ যে গোশত দিবেন, এমন কি গোশত যে সকালে একবার দিবেন, ওই দিন দিবেন না, আবার বিকালে দিবেন বা পরের দিন দিবেন? সম্মানিত ভাইরা, জান্নাতে সকাল বিকাল রাত এটা হওয়ার কোনো অর্থই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আরাম করার জন্য, শান্তির জন্য, ঘুমের জন্য। জান্নাতে কেউ ঘুম আসবে না। যতটুকু ঘুম আসবে, দুনিয়াতে ক্লান্ত থাকে, পরিশ্রান্ত থাকে, কষ্ট করে, কষ্ট করার পরবর্তী যখন রাত্রিতে ঘুম আসে, ঘুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা শরীরের কষ্টগুলি সব দূর করে আবার মনকে প্রফুল্লতা এবং প্রশান্তি নিয়ে এসে দেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে তো তাদের কাজ নেই, কর্ম নেই, ইবাদত নেই, বন্দিগি নেই, সব হলো আনন্দ উল্লাস। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য কোন বান্দাকে জান্নাতে ঘুম দিবেন না, যেন ঘুম হয়ে তাদের কিছু আনন্দের সময়টুকু যেন বঞ্চিত হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে জাহান্নামীদের ঘুম হবে না, কারণ জাহান্নামীদের যদি ঘুম হয় তাহলে তো আযাব থেকে একটু মুক্তি পেয়ে গেল, এটাও তাদের মুক্তি হবে না। আল্লাহ যে গোশত দিবেন, কখন কখন গোশত দিবেন সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে গোশত দিবেন, এমন গোশত যখনই আপনি চাবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবকিছু রেডি থাকবে, যে ফ্রিজজাত করার কোনো দরকার নেই, কোনো প্রক্রিয়াজাত এবং কোনো প্রয়োজন হবে না। যখনই আপনি চাবেন পাখি উড়বে, যখন আপনার মন চাবে তখন গোশত হয়ে বোনা গোশত, যে গোশত খাবেন এই গোশত আপনার মুখের কাছে চলে আসবে, সব হাতের নাগালে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরকম ভাবে ফলমূল এই পৃথিবীতে আমরা দেখি, দুনিয়াতে দেখি, বাংলাদেশের এক আইটেমের ফল অন্য দেশে অন্যভাবে উৎপন্ন হয়, স্বাদ গন্ধ সব থেকে ভিন্নতা থাকে। বাংলাদেশের খেজুর, সৌদি আরবের খেজুরের মধ্যে পার্থক্য আছে, স্বাদ গন্ধে এবং আকৃতিতে প্রকৃতিতে অনেক পার্থক্য আছে। কিন্তু জান্নাতের যে ফলগুলি সব মৌসুমেই পাওয়া যাবে, আকৃতিতে বিভিন্ন হলেও এই বাংলাদেশের যে এই মৌসুমে এই ফল, এই পৃথিবীতে এই মৌসুমে আরেক মৌসুমে আরেক ফল, একক ঋতুতে একক ফল, আল্লাহ করে জান্নাতে কোনো সময় ফলের কমতি হবে না, সারা বছর সব সময় সব ফলই উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। এই যে থাকবে, এবং এই সময় এখন এই ফল খাচ্ছেন, সকালে বিকালে পাবেন না, রাত্রে পাবেন না, আবার আগামীকাল অপেক্ষা করতে হবে, তা হবে না। কখনোর জন্য কোনো কিছু কম পড়বে না, শর্ট পড়বে না এবং অসম্পূর্ণ থাকবে না। যখন চাবেন সবকিছু আল্লাহ উপস্থিত রাখবেন। সুবহানাল্লাহ। তখন দেখেন শেষে জান্নাতীরা বলবেন, এই কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি দেখে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, তারা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন, অঙ্গীকারকে সত্য সত্যি সে বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানাল আরদাল্লাযী নাতাবাওয়া মিনাল জান্নাহ, এবং আমাদেরকে এমন ভূমির অধিকারী বানিয়েছেন যে ভূমিতে আমরা বসবাস করব, যেভাবে ইচ্ছা সেই জান্নাতে আমরা বসবাস করতে পারতেছি। ফানি'মা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য, সৎ আমলকারীদের জন্য, দুনিয়াতে যারা পরিশ্রম করছে তাদের জন্য কতই না সুন্দর নিয়ামত এবং কতই না সুন্দর প্রতিদান। সম্মানিত ভাইরা, জেনে রাখুন, এই জান্নাতের যে ফলগুলি, এই জান্নাতের ফল যত ফল হবে, আপনি নাম জানেন না জানেন, যে আমি এই ফল চিনি, এই ফল খাবো, এই ফল খাবো না, সব ফলের আল্লাহ রাব্বুল আলামিনের ভিন্ন স্বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। যে ফলকে আপনার কোন পলিথিনে করে অথবা ফলের ঝুড়িতে করে অথবা গাড়িতে করে যে কোনো বহন দিয়ে দূর থেকে আপনার সেই হাতে উঠে বা গাড়ি বহরে নিয়ে আসতে হবে না, সব ফল আল্লাহ রাব্বুল আলামিনের হাতের নাগালে দিবেন, হাতের নাগালে থাকবে। যখন যে ফল আপনার মন চাবে, শুধু আল্লাহর কাছে যখন আহ্বান করবেন, এই গাছের ডাল তাজা পরিপক্ক ফল খাওয়ার জন্য গাছের ডাল আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে ঘোষণা করেছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাকাইমুহা মিন ইস্তাবরাকিউ ওয়া জানাল জান্নাতাইনি দান, যে জান্নাতীরা মোটা রেশম দিয়ে
মোটা রেশম দিয়ে গদি যে আছে বা বিছানা আছে, এই বিছানা গদিতে তারা হেলান দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে এবং তাদের জন্য ফলগুলি তাদের কাছে ঝুঁকে থাকবে, ফলগুলি তাদের কাছে ঝুঁকে থাকবে। আল্লাহ বলছেন ওয়াদানিয়াতিন আলাইহিম দিলালুহা ওয়াদুল্লাত কুতুফুহা তাদরিলা। আমরা বলতে পারি ফল যে গাছের উপর থাকবে, হতে পারে এক ডালে ফল আছে, আমি আরেক ডালের ফল খেতে চাই, তাহলে উঠে আমার গাছে চড়তে হবে, পরবর্তী ফল খেতে হবে। আল্লাহ এটা বলছেন এই গাছের চড়ে কষ্ট করে ফল খেতে হবে না, বরং ওয়াদানিয়াতিন আলাইহিম দিলালুহা ওয়াদুল্লাত কুতুফুহা তাদলিলা। আল্লাহ রাব্বুল আলামিন যে গাছগুলি রেখেছেন, এই গাছগুলি এই মানুষকে জান্নাতে এমন ভাবে বিস্তৃত হয়ে ছায়া দিয়ে রাখবে এবং ফলগুলি তাদের এই অধীনস্থ থাকবে, তাদের হাতের নাগালে থাকবে, ঝুলে থাকবে, ঝুঁকে থাকবে। যখন ইচ্ছা যেই ডালের ফল ইচ্ছে খেতে চায়, তখনই সেই ফল ইশারা করলে পাবে। সুবহানাল্লাহ। একটি হাদিসে আসছে যে মুমিন যখন তার বাসস্থানে বসবে, তার আসরে বসবে, বসা পরবর্তীতে একটি ফল খেতে মন চাবে। ফল যখন খেতে মন চাবে, তখন ডালটা একদম তার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। আবার ডাল কি হবে? ডাল ভাঙবে না। ফল খাওয়ার পরে গাছের ডালটা যেখানে ছিল, আবার ডাল একাই ওইখানে যে চলে যাবে। আল্লাহ বলেছেন কুতুফুহা দানিয়া, যে ফলগুলো থাকবে ঝুলন্ত এবং একদম সন্নিকটে থাকবে। এই ফল খাওয়ার জন্য স্পর্শ করতে হবে না, আপনাকে যে ফল পেরে খেতে হবে না। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। যে জান্নাতের যে একটি গাছ আছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে একটি গাছ আছে, যে গাছটি এত বড় গাছ, এত বিশাল গাছ, একজন ভ্রমণকারী 100 বছর যদি ভ্রমণ করে, তাহলে এই গাছের ছায়া নিচ দিয়ে যে পার হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাই রাসূল বলেছেন, এই দেখো, তোমরা যদি আরো বেশি জানতে চাও, তাহলে এই কোরআনের আয়াতটি পড়ো, ওয়াদিল্লিম মামদুদ, এবং অনেক লম্বা দীর্ঘ ছায়া, প্রসারিত ছায়া। এই প্রসারিত ছায়া বলতে জান্নাতের যে গাছগুলি আছে, একটি গাছ এমন গাছ আল্লাহ দিয়েছেন, যে গাছ 100 বছর এক পথিক পার হইতে পারবে না, এমন গাছ। এই গাছের ফল খাওয়ার জন্য তাহলে কি করতে হবে বলেন? এই প্রসঙ্গে শুধু একটি আমল জেনে দিব। কেউ যদি ঘুম থেকে উঠলো, ওঠার পরে বললো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তারপরে যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবেন। এইগুলি হলো সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনার জন্য কি করবেন? ফলদায়ক গাছ আপনার জন্য রেডি রাখবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের এই সমস্ত গাছের ফল খাওয়ার জন্য আপনি কি করতে হবে? কি পড়বেন বেশি বেশি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত দেখেন সম্মানিত ভাইরা, 100 বছর যদি পার হতে না পারে, এখন আপনি আমার প্রশ্ন হতে পারে, তাহলে এত বড় গাছের ফল আমি জান্নাতে কিভাবে খাবো? আমার তো মন চাবে যে এই ডাল না ওই ডালের ফল খাবো। আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গাছকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন, যেই গাছের যে ডালের ফল খেতে চাবেন, আপনার ইশারার সাথে সাথে আপনার জন্য উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা বলতে পারি কত খাবো জান্নাতে? এই পৃথিবীতে আমরা খাবার খাই কেন বলে তো? পৃথিবীতে খাবার খাই যখন ক্ষুধা লাগে, ভোক লাগে, এবং শরীরে শক্তি যোগান যেন হয়, পরিশ্রম করতে পারি, এবং শরীর যেন দেহ গঠন হয়, রোগ বৃদ্ধি থেকে বাঁচতে পারি, এই জন্য আমরা খাদ্য খাই। এই দুনিয়ার খাদ্য আর জান্নাতের খাদ্যর মধ্যে পার্থক্য হল, দুনিয়াতে আমরা খাদ্য খাই, খাদ্য খাওয়ার পরে যখন পেট ফুল হয়ে যায়, পরবর্তী একজন যদি জোর জবরদস্তি করে বলে এই খাবার তোমার খেতেই হবে, নয় খেলে, আরেকজন বললো খেতেই হবে,
খেতে পারবেন? জি না। খেতে পারবেন না। এই হলো দুনিয়ার খাবার। কারণ দুনিয়ার খাবার অতটুকু একজনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে যতটুকু তার পেট পরিপূর্ণ হয়েছে এবং তার শক্তি যোগানের জন্য, পরিশ্রম করার জন্য যতটুকু তার দেহ গঠনের জন্য যথেষ্ট, অতটুকু সে ভোগ করতে পারবে। সম্মানিত ভাইরা, জান্নাতের ফল, জান্নাতে কোনো ক্ষুধা লাগবে না, কোনো ক্ষুধা লাগবে না, দেহ গঠনের প্রয়োজন হবে না, পরিশ্রম করার প্রয়োজন হবে না। কাজেই দুনিয়ার খাবার হলো দেহ গঠনের জন্য, জান্নাতের খাবার খাবে আনন্দ উল্লাস করার জন্য এবং মন চাবে তাই খাবার খাবে। যত খাবার খাবে পেট পরিপূর্ণ হবে না। যে আইটেমের খাবার খাবে আবার বলে আরেক আইটেমের খাবো, যে এখন পেট ফুল হয়ে গেছে, আরেক আইটেমের জোর করে খেলে তো মনে তৃপ্তি পাবো না, স্বাদ কম হবে না, কখনো স্বাদ কম হবে না, স্বাদ আরো বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে পেটের গুলি হজম কিভাবে হবে? আল্লাহ শুধু একটি ডেকুর দিবে, হাই তুলবে, সবগুলি আপনার পেটের হজম হয়ে গেল। আবার শুরুতে খাবেন, আবার শুধু একটি ডেক বের হবে, আবার সব কিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ওয়ায়ুতাফু আলাইহিম বিসিহাফি মিন যাহাব, আপনার কাছে জান্নাতের খাবারগুলি, জান্নাতের যে সেবকগুলি আছে, সেবা দানকারী আছে, অসংখ্য সেবা দানকারী আপনাকে স্বর্ণের যে প্লেটে করে আপনার সামনে সামনে ঘুরবে, আপনার সামনে সামনে ঘুরবে। হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ বলেছেন ইয়াতুফু আলা রাসি কুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাহ 10,000 খাদেম, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খেদমত করার জন্য 10,000 করে চাকর আল্লাহ নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক চাকরের কাছে এই খাদেম যারা আছে, এই প্রত্যেক খাদেমের হাতে দুটি করে স্বর্ণের সে ট্রে থাকবে এবং একজনের কাছে একক রকম খাবার রেডি থাকবে। সুবহানাল্লাহ। এক খাদ্য থেকে আরেক খাদ্য স্বাদ এক হবে না, এককটা স্বাদ এককটা ভিন্ন হবে। এই হাদিসটি ইমাম ইবনে কাসির তার কিতাবে উল্লেখ করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা বলতে পারি খাবার যে খেলাম পেট ফুল হয়ে গেছে, মনে হয় আর তৃপ্তি পাবে না, যত খাবেন। কারণ পূর্বে বলেছি দুনিয়ার খাবার আখেরাতের খাবারের পার্থক্য হলো আখেরাতের এই জান্নাতি খাবার এই উদ্দেশ্য নয় শরীর গঠন এবং শরীরের খাদ্যর যে পরিধি এগুলি মিঠানো এবং ক্ষুধা মিটানোর জন্য নয়, এগুলো জান্নাতের খাবার। আসুন জান্নাতে যারা যাবে তাদের পোশাক কি হবে? তাদের পোশাক কি হবে? এই পৃথিবীতে আমরা জানি রেশমের কাপড় পরা পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রেশমের কাপড় পরা পুরুষদের জন্য হারাম। এই কাফেররা এই দুনিয়াতে যারা রেশমের কাপড় পরে তারা হলো কাফের, জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়ের জন্য নির্ধারণ করেছেন জান্নাতীদের পোশাক হবে চিকন এবং মেহি রেশম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক বানিয়েছেন, এইগুলি তারা পরিধান করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহরে বলেছেন আলাইহিম সিয়াবুন সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাক, যে তাদের জান্নাতীদের পোশাক থাকবে চিকন সুতা এবং রেশমের সবুজ রঙের থাকবে। কি থাকবে? সবুজ কালারের থাকবে। এই যে পোশাক থাকবে জান্নাতীদের, পোশাকের বৈশিষ্ট্য কি থাকবে? এই পোশাকের বৈশিষ্ট্য থাকবে এই রেশমের যে পোশাক, এই পোশাক কখনো ছিঁড়বে না জান্নাতীদের পোশাক, এবং কখনো রং চেঞ্জ হবে না, এবং কখনো ময়লা হবে না, এবং কখনো এটা ছিঁড়ে ফেটে যাবে না যে চেঞ্জ করার প্রয়োজন হবে। আর জান্নাতীদের মাথায় থাকবে এমন মুকুট আল্লাহ দিবেন যে মুকুট হলো হীরা মণি মুক্তা, এই ছোট ছোট দানা অর্থাৎ পুঁতি দিয়ে বানানো এই মুকুট তারা পরে থাকবে। ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহলাল জান্নাতির জুরদুন ওয়া মুরদুন কহল, যে জান্নাতীরা থাকবে না বেশি বয়সে না কম বয়সে, না দাড়ি মোস বা গোফওয়ালা কোনো কিছু তাদের থাকবে না। জান্নাতীরাতে থাকবে বৃদ্ধ হবে না এবং তাদের বয়স একদম ছোটও থাকবে না, বরং তাদের বয়স নির্দিষ্ট একটি বয়স থাকবে, যেটি সামনে আলোচনা করব। আমার এক ভাই বলেন 33 বছর ঠিকই আছে।
33 বছরে যে এই জন্য থাকবে, 33 বছর বয়স, এটা হলো পরিপূর্ণ যুবক এবং শরীরের যে সব দিক দিয়ে দেহ গঠন বৃদ্ধি সব দিক দিয়ে ওকে থাকে। জান্নাতীদের বয়স হবে 33 বছর। আমি আপনি বলতে পারি 33 বছর বয়সে তো মোজ হবে, দাড়ি হবে, গোফ হবে, সবকিছু হবে, অসম্ভব। রাসূলুল্লাহ বলেছেন যে জান্নাতীদের যারা জান্নাতি হবে, এই জান্নাতীদের দাড়ি মোজ গোফ কোনো কিছু থাকবে না, বরং ওয়ালা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, তাদের কখনো যৌবন কাল নষ্ট হবে না। ওয়ালা তাবলা দিয়াবহুম, এবং জান্নাতীদের পোশাক কখনো নষ্ট হবে না, পুরাতন হবে না। আলাইহিম তিজান, এবং তাদের মাথায় থাকবে মুকুট। ওয়া ইন্না লুলু মিনহা লা তাদিউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এমন মুকুট আল্লাহ দিবেন যে মুকুটের মতি হীরা মণি মুক্তাগুলি যে আছে এত উজ্জ্বল হবে, পশ্চিম এবং পূর্ব দিগন্ত সবকিছু আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো পুরুষদের পোশাক। আর মহিলাদের পোশাক হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মান নিসা ফায়ালবিসনা আলা রুউসিহিন্নাল খুমর, মহিলারা তাদের পোশাক তো থাকবে, অতিরিক্ত তাদের মাথায় থাকবে ওড়না, থাকবে মাথা ঢেকে রাখার জন্য। একটি বৈশিষ্ট্য দেখেন, যারা জান্নাতি, এই পৃথিবীতে যে একজন মুসলিমের উপর নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ভয়, দান, সদকা, এই সমস্ত একজন মুসলিমের উপর বাধ্যতামূলক ছিল না? আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে এই সমস্ত বিধান, এই সমস্ত যে তাকালিফ, কষ্টগুলি আছে, এই সবগুলি আল্লাহ জান্নাতে উঠাই দিবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত স্বরূপ। এইখানে যে ইবাদত করেছেন, এইখানে নামাজ পড়েছেন, রোজা রাখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আর্থিক শারীরিক শ্রম দিয়েছেন, এই জান্নাতে কোনো শ্রম দেওয়ার প্রয়োজন হবে না। না থাকবে নামাজ, না থাকবে রোজা, না থাকবে হজ, না থাকবে যাকাত, শুধু আপনার থাকবে কি? শুধু আপনার থাকবে আনন্দ উল্লাস, এবং ঘুমও হবে না, ঘুমও থাকবে না। কেন ঘুম থাকবে না? এই জন্য আল্লাহ ঘুম দিবেন না, কারণ জান্নাতে আপনার কখনো শরীর ক্লান্ত হবে না। ঘুম এই জন্য দিবেন না যে ঘুমের মুহূর্তটুকু যেন আপনার জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত না। জাহান্নামীদেরকে আল্লাহ ঘুম দিবেন না, এই জন্য ঘুম দিবেন না যে জাহান্নামীরা আযাব থেকে, শাস্তি থেকে যেন একটু মুহূর্তের জন্য আরাম না পেয়ে যায়। আর জান্নাতীদের ঘুম দিবেন না কেন? আনন্দ থেকে যেন তারা বঞ্চিত না হয়। একটি দেখেন, সব কিছু উঠে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে যে মুসলিমদের উপর যে শরীয়তের বিধিবিধান ছিল, শুধু একটি বিধিবিধান থাকবে শুধু রমণীদের জন্য। কি বিধিবিধান? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রমণীদেরকে পর্দা করে রাখবেন। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে রাখার জন্য এই মহিলাদের ওড়না ব্যবহার করে মাথা ঢাকার কাপড় জান্নাতে থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যে তাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রমণী রেখেছেন, সেইগুলি তাবুতে সংরক্ষিতভাবে সুন্দরভাবে পর্দা করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। একটি জিনিস খেয়াল করবেন যে মানুষ দুনিয়াতে বিভিন্ন অলংকার করে, মহিলারা বিভিন্ন অলংকার করে, এবং পুরুষরাও চেষ্টা করে সাজ গোছ এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। মহিলারা ওড়না পরবে, আর তাদের পোশাক হবে, এবং তাদের যে অলংকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারণ করেছেন, এই অলংকার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেছেন যে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের পুরুষদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আংটি দিবেন, স্বর্ণের আংটি। পৃথিবীতে স্বর্ণ ব্যবহার পুরুষদের জন্য হালাল, পুরুষদের জন্য হারাম। এই হলো জান্নাতের পোশাক, এই জান্নাতের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে স্বর্ণ ব্যবহার, স্বর্ণ দিয়ে সাজার অলংকার দিয়ে দিবেন, যে যা ইচ্ছা সেটা পরিধান করবে। এই রমণীরাও এই পোশাক পরিধান করবে এবং স্বর্ণ সবকিছু অলংকার পরিধান করবে। এই স্বর্ণ অলংকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন
লাউ আন্না রাজুলান ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আন্না রাজুলান মিন আহলিল জান্নাহ طلع فبدا اسوره لتمس ضوء الشمس كما تطمس الشمس ضوء النجوم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের যে অলংকার হবে, জান্নাতের যে আংটি হবে এবং তাদের যে বালা হবে, চুড়ি হবে, এই চুড়ি এমন চুড়ি আল্লাহ দিবেন, এই চুড়ি যদি কখনো দুনিয়াতে শুধু একটু পেশ করা হতো তাহলে এত সব কিছু একদম জ্বলসে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যেরকম লাতামিসা দাউ শামস, যেরকম ভাবে সূর্য যখন উঠে রাত্রের যে নক্ষত্র ছিল, তারাগুলি ছিল সুন্দর উজ্জ্বল, তারাগুলির আলো মিটিয়ে দেয়, রাত্রের তারা সূর্য যখন উঠে সব মিটে যায়, এরকম মিটে যায়। এরকম ভাবে এই পৃথিবীর যে আলো সবকিছু একদম সব সূর্যের বলেন চন্দ্রের আলো সব মিটিয়ে দেবে, এরকম চকচক করে যে পরিধান করবে। আর জান্নাতে যারা প্রবেশ করবে, ছোট বয়সে কেউ মারা যাক, বৃদ্ধ বয়সে মারা যাক, যে বয়সে মারা যাক না কেন, সব যৌবনকালে এবং যুবক অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন জান্নাতে। যে পূর্বে বলেছি জান্নাতীদের বয়স হবে 33 বছর এবং একটি জান্নাতি যে হবে, এই জান্নাতীদের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের যে উচ্চতা ছিল এবং আদম আলাইহিস সালামের যে দেহর পরিধি ছিল, এরকম হবে একজন জান্নাতীদের উচ্চতা হবে যে রাসূলুল্লাহ বলেছেন যে তুল আদম 60 দিরান, আদম আলাইহিস সালামের যে উচ্চতা ছিল 60 হাত, এরকম একজন জান্নাতে হবে 60 হাত লম্বা, সুবহানাল্লাহ। আর তার শরীরে প্রশস্ততা থাকবে, বলছেন যে ওয়াল আরদু সাবাতা আযরাইন, এবং প্রশস্ত থাকবে 7 হাত প্রশস্ত থাকবে। এবং প্রত্যেক জান্নাতীদের সৌন্দর্য থাকবে। পৃথিবীতে সবচেয়ে যাকে সৌন্দর্য বেশি দিয়েছিল কে বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য এবং সুন্দর এরকম জান্নাতীরা থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যে মান মাতা মিন আহলিল জান্নাহ মিন সাগীরিন আও কাবীরিন ইয়ারিদুনা বানি 30 ফিল জান্নাহ বি 30 ফিল জান্নাহ লা ইয়াজিদুনা আলাইহা আবাদান কাযালিকা আহলুন নার। যে জান্নাতীরা যারা জান্নাতে যাবে, সে যেই অবস্থায় মারা যাক না কেন, যেই বয়সে মারা যাক না কেন, সকলে 30 বছরের উপরে, 30 থেকে 33 বছরের উপর এভাবে জান্নাতে আসবে এবং তারা কখনো বৃদ্ধ হবে না, তারা কখনো বৃদ্ধ হবে না। তাহলে জাহান্নামীদের কোন বয়সে উঠানো হবে? বৃদ্ধ বয়সে। জাহান্নামীদেরকেও এই বয়সে আল্লাহ উঠাবেন। এই জাহান্নামীদের বয়সও এরকমই থাকবে। ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে জান্নাতে যে প্রবেশ করবে প্রত্যেকটি দল কিভাবে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আউয়াল যুমরাতিন তাদখুলুল জান্নাহ সূরাতুম আলা সূরাতিল কমার লাইলাতুল বদর। যে জান্নাতে যে প্রথম গ্রুপ যে প্রবেশ করবে, প্রথম ধাপ যে প্রবেশ করবে, প্রথম সানসে যারা প্রবেশ করবে, তাদের প্রত্যেকের চেহারা থাকবে যেরকম চাঁদ, পূর্ণিমা রাতের চাঁদ যেরকম 14 তারিখের রাত্রের চাঁদ যেমন সবচেয়ে পূর্ণিমা আলোকিত থাকে, এই চাঁদের মতো প্রত্যেকের চেহারা থাকবে, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় গ্রুপে যারা প্রবেশ করবে, তাদের থাকবে সবচেয়ে যেটা নক্ষত্র, বড় নক্ষত্র, পূর্ব এবং পশ্চিম দিগন্ত যে হয়, এই নক্ষত্র তারার মতো চমকে থাকবে, সুবহানাল্লাহ। আর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, লা ইয়াবসুকুন, তারা থুতু ফেলাবে না, ওয়ালা ইয়াতামাখাতুন, নাকের ময়লাও তাদের হবে না, এবং তাদের লা ইয়াতাগাওয়াতুন, তাদের পায়খানা প্রস্রাব হবে না, আনিয়াতুম মিন যাহাব, তাদের যা কিছু এই আসবাবপত্র আছে সবকিছু হবে স্বর্ণের, ও আমশাতুম মিন যাহাব, এমনকি চিরুনি দিয়ে চুল আশ্রাবে এটাও হবে স্বর্ণের, ও মাজামুরহুম মিনাল আলুয়া, এবং আংটি থাকবে বিভিন্ন মণি মুক্তা হীরা, ও রিশহুমুল মিস, এবং শরীরের, এবং যখন তারা খাবে, যে কোনো কিছু খাবে,
যখন খেয়ে শুধু একটি ডেক বের হবে, হাই উঠাবে, এইটাও এত সুগন্ধি, মিসকে আম্বারের মতো সুগন্ধি বেরোবে। সুবহানাল্লাহ। এমনকি জান্নাতীদের যে গাম হবে শরীরের গাম ও মিসকে আম্বারের মতো সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন যে আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাতা সূরাতুল কামার লাইলাতুল নিসফি শাহর, লাইলাতুল নিসফ, যে জান্নাতীদের প্রথম গ্রুপ যে আসবে তাদের চেহারা কেমন হবে? পূর্ণিমা চাঁদের মতো। এবং দ্বিতীয় যেটা চেহারা থাকবে এটা হলো আকাশের যখন পূর্ব পশ্চিম দিগন্ত তারকা নক্ষত্র সেরকম। ওয়ালিকুল্লি রাজুলিন মিনহুম যাওজাতান, এবং প্রত্যেকটি ব্যক্তির জান্নাতে যদি সবচেয়ে নিম্ন স্তরের হয় তার দুইটি করে স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আসুন যে বললাম জান্নাতে খাবেন, প্রস্রাবের প্রয়োজন নেই, পায়খানার প্রস্রাব দরকার নেই, এবং শরীরের কখনো গামে দুর্গন্ধ বের হবে না। এবং জান্নাতে যারা যাবে তাদের চিন্তায়, পৃথিবীতে অনেক চিন্তা করে চুল দাড়ি পেকে যায়, শরীর দুর্বল হয়ে যায়, কোনো টেনশন হবে না, কোনো চিন্তা হবে না, এবং কোন শরীরের দুর্বলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ বৃদ্ধি, বিপদ আপদ, বালা মুসিবত সব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুখানে বলেছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা আল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাস সামুম। লা ইয়াযুকুনা ফিহাল মাউত, যে জান্নাতীদের কখনো মৃত্যু হবে না, ইল্লাল মাউতাতাল উলা, প্রথম মৃত্যু যে এই দুনিয়াতে হয়েছিল এই মৃত্যু হলো সব মৃত্যু, আর মৃত্যু হবে না। ওয়া ওয়াকাহুম আযাবাস সামুম, এবং আল্লাহ বলেছেন আমি তাদেরকে এই প্রজ্বলিত আগুন থেকে আমি রক্ষা করেছি। অন্যত্রে বলেছেন সূরা আল ফাতিরে বলেছেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যখন এই পৃথিবীতে মানুষ বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, দুশ্চিন্তা থাকতো, যখন দেখবে আমার দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, রোগ বৃদ্ধি নেই, শরীরের দুর্বলতা নেই, একটু বিশ্রামের প্রয়োজন হচ্ছে না, এই যখন দেখবে জান্নাতীরা তখন বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাযী আযহাবা আন্নাল হাযানা, যিনি আমার চিন্তাকে দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, যে নিশ্চয়ই আমাদের প্রভু হলেন ক্ষমাশীল এবং তিনি কৃতজ্ঞতাশীল। পরবর্তী আল্লাহ বলেছেন আল্লাযী আহাল্লানা দারাল মাকাম, এবং জান্নাতীরা আরো বলবে আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি, যে আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শান্তির স্থানে, শান্তির বাসস্থানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাসস্থান দিয়েছেন তার অনুগ্রহে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন, যেখানে আমাদের কোনো কষ্ট, ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যেখানে আমাদের কোনো কষ্ট এবং আনন্দ, কষ্ট এবং দুশ্চিন্তা যেখানে আমাদেরকে গ্রাস করতেছে না। আল্লাহ তোমার প্রশংসা, টেনশন নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, এমন এক জায়গায় আল্লাহ আমাদেরকে দিয়েছে। জান্নাতীরা তাদের মন থেকে কথাটা বের হয়ে যাবে, দোয়া বের হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া বের হয়ে যাবে, যে যেখানে আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই এবং আমাদের মৃত্যু নেই। আল্লাহ কতই না সুন্দর জায়গা আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জান্নাতীদের কি হবে? একজনের জায়গা নিয়ে আরেকজনের গর্ব, একজনের কম বেশি নিয়ে আরেকজনের হিংসা বিদ্বেষ, এইটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরং জান্নাতে যারা যাবে তাদের মনের হিংসা বিদ্বেষ এবং কলঙ্ক কালিমা সব কিছু মুছে দিবে। সব ভাই ভাই থাকবে, একজনের মাঝে উচ্চ নিচা থাকবে না। বংশগত ভাবে উমুকে বংশের বংশগত মর্যাদা, চাকরিগত মর্যাদা বলেন, এবং এই সামাজিক তাদের যে মর্যাদা ছিল ক্যাটাগরি ভাবে, জান্নাতে সব এক ক্যাটাগরি থাকবে। সুবহানাল্লাহ। কারোর মাঝে কোনো সম্পত্তি নেই। দুনিয়ার যেমন হিংসা বিদ্বেষ থাকে, ঘর বিল্ডিং বাসা বাড়ি নিয়ে হিংসা বিদ্বেষ থাকে, সেটাও থাকবে না। যেমন আল্লাহ বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, যে আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব কিছু নিক্ষেপ করে দিয়েছি, ফেলে দিয়েছি, মুক্ত করে দিয়েছি অন্তরকে। মিন গিল্লিন, হিংসা বিদ্বেষ তাদের ভাইদের উপর, যে একজন ভাই আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ দুনিয়াতে যেমন করে সেরকম করবে না।
আলা সুরুরিন মুতাকাবিলিন, বরং হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে যে বছরই হোক না কেন জান্নাতে সবাই সামনাসামনি বসবে, সামনাসামনি বসে আলাপ করবে, একজনকে দেখে আরেকজনের মুখ ঘুরিয়ে নেবে না। সাধারণ কিছু পৃথিবীতে হলে একজন যে পথে যাবে সেই পথ থেকে একটু সরে যেতে চান, না দেখেও দেখেও না দেখার বান করেন। জান্নাতে এমন থাকবে না, সামনাসামনি আল্লাহ বসায় রাখবেন, সবাই সামনাসামনি বসবে, বসে তারা আনন্দ করবে, বিভিন্ন আলাপ আলোচনা কথোপকথন করবে, তাদের অন্তরে সামান্য বিন্দু মাত্র হিংসা বিদ্বেষ থাকবে না, এবং সকলেই ভ্রাতৃত্ব বন্ধনের মহাব্বত। এই আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলিম জাতিকে ঐক্য থাকতে বলছেন, জান্নাতি যারা আসতে হবে সকলেই ঐক্য থাকবে। সুবহানাল্লাহ। একটি হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান সুক, জান্নাতে একটি বাজার আছে, একটি বাজার বসবে জান্নাতে। এই বাজার বসবে প্রত্যেক জুম্মার দিন, শুক্রবার দিন। এই বাজারে যে যাবে, এই বাজারে উত্তর দিক দিয়ে একটি হাওয়া বের হয়ে আসবে, হাওয়া প্রবাহিত হবে। যেই হাওয়া যখন প্রবাহিত হবে, ওই বাজারে যখন যাবে জান্নাতীরা, পুরুষরা যখন বাজারে যাবে জান্নাতীরা, হাওয়া যখন তাদের শরীরে হাওয়া লাগবে, তাদের চেহারায় হাওয়া লাগবে এবং তাদের পোশাকে যখন হাওয়া লাগবে, তখন তাদের যে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, এই হাওয়াতে আরো তাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে। যখন তাদের ফ্যামিলির নিকট ফিরে আসবে, স্ত্রীর নিকট ফিরে আসবে, জান্নাতের রমণীদের নিকট ফিরে আসবে, তারা বলবে যে তাদের স্ত্রীরা বলবে, আল্লাহি লাকাদ যাহাবতুম ওয়া উদতুম ইলাইনা কাদ ইজদাদতুম হাসানান ওয়া জামালান, যে আল্লাহর কসম করে বলেছি, আমাদের থেকে যখন তোমরা ওইখানে গিয়েছিলে, বাজারে গিয়েছিলে, আগের থেকে যেন আবার নতুন করে সৌন্দর্য পাবে, সবকিছু চেঞ্জ করে আবার আসবে। সুবহানাল্লাহ। তখন স্বামীরা বলবে, পুরুষরা বলবে, আল্লাহি আনতুম লাকাদ যাহাবতুম হাসানান ওয়া জামালান, যে তোমরাও, আমরা যখন আসছি তোমাদের নিকট, তোমাদেরকেও দেখতেছি যে সম্পূর্ণ আবার পরিবর্তন তোমাদের মাঝে চলে আসছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এর অর্থ হলো, দুনিয়াতে একটি উদাহরণ দিই। একজনের মনে করেন গাড়ি ছিল 2000 মডেল, এটাই তার ভালো লাগতো। আবার যখন 2001 মডেল, তখন আরেকটু ভালো, আবার দেখলো যে নতুন মডেল, আবার আরেকটু ভালো। এরকম ভাবে যত মডেল আসবে, নতুন যত গাড়ি আসবে, চোখের সামনে যত গাড়ি পড়বে, তার ওইটাই ভালো লাগতে থাকবে। এরকম ভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে, এই জান্নাতীদেরকে যে বাজার দিয়েছেন, এই সুকুল জান্নাত বলা হয়, এই জান্নাতীদের বাজারে এখানে কিনা বেচা নেই যে একজন কিনবে আরেকজন পয়সা দিবে, এরকম না। এখানে যা আছে, যেটা পছন্দ সেইটাই নিয়ে আসবে, বরং আরো সৌন্দর্য বৃদ্ধি করবে। যতবার যাবে অতবার যেন মডেল চেঞ্জ হতে থাকবে, যেরকম মনের চাহিদা চেঞ্জ হয়, এরকম ভাবে চাহিদা চেঞ্জ হতে থাকবে। যখন তাদের স্ত্রীদের নিকট আসবে, স্ত্রীরাও বলবে যে তোমাদের অবশ্যই আমরা যা দেখতেছি, তোমাদের সকলের সবকিছু চেঞ্জ হয়ে আসছে। ওই দিন ওই জান্নাতে যখন তারা থাকবে, চেঞ্জ হয়ে আসবে। অনেক লোকের চেহারা এত চমকাবে, জান্নাতীদের চেহারা এত চমকাবে, কিছু কিছু লোকের চেহারা এত চমকাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সব সময় তারা তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন সূরা কিয়ামতে, উজুহু ইয়াউমাইদিন নাদিরা, যে জান্নাতীদের কিছু কিছু চেহারা খুব চমকাবে, কততে খুব চমকাবে, ইলা রাব্বিহা নাদিরা, এবং তারা তাদের প্রতিপালকের দিকে এক ধ্যানে তারা তাকিয়ে থাকবে। সবকিছু জান্নাতে যখন নিয়ামত পাবে, জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো কি বলেন তো? আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। দুনিয়াতে যে ইবাদত করতেছি, সিজদা করতেছি, এত কষ্ট করতেছি, আল্লাহর ভয় করতেছি, তাকওয়া অর্জন করতেছি, আল্লাহকে কি দেখেছি আমরা? আল্লাহকে দেখিনি। কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে আল্লাহ সম্পর্কে আমরা জেনেছি। নবী এবং রাসূলদের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ সম্পর্কে আমরা জেনেছি এবং আল্লাহ সম্পর্কে আমরা বুঝেছি। আল্লাহকে দেখিনি। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে,
সবকিছু যখন পরিপূর্ণ থাকবে, আল্লাহ আড়াল থেকে বলবেন, তোমাদের কি আরো কিছু আছে চাওয়ার? বলছে আল্লাহ, আর কি আছে আমাদের পাওয়ার, আর কি চাওয়ার আছে? সব কিছুতে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের সাক্ষাৎ দিবেন, তখন বলবেন জান্নাতীরা, আল্লাহ এতদিন যে নিয়ামত দিয়েছিল আল্লাহ, এই নিয়ামত যেন আজকে পরিপূর্ণ হলো, এতদিন অসম্পূর্ণ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্ম করে তাদের প্রতিদান কতই না উত্তম, ওয়া জিয়াদা, এবং আরো অতিরিক্ত। এই জিয়াদা সম্পর্কে মুফাসসিররা বলেন অতিরিক্ত হলো আল্লাহ দিদার, আল্লাহ সাক্ষাৎ লাভ। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে মানুষ যা চাবে জান্নাতীরা সব কিছু আমি দিব, ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার নিকট আরো অতিরিক্ত আছে। অতিরিক্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ। সম্মানিত ভাইরা, যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতে যখন যাবে, জান্নাতে যখন অবস্থান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার যখন লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে, তাদেরকে মেহমানদারি করার জন্য বলবেন যে, তাদেরকে বলো এইগুলি আহার, এইগুলি নিয়ামতকে ভক্ষণ করতে। যদি মেহমান আসে, খাবার যখন রেডি থাকে, বাড়ির কর্তা কি বলে, আসুন আসুন শুরু করেন, বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ দিয়ে তখন ঘোষণা দিবে, আল্লাহর যখন দিদার লাভ হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়াম আনন্দ চিত্রে মন তৃপ্তি করে, এই পৃথিবী ফিল আইয়ামিল খালিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে কষ্ট করেছিলে, অনেক কষ্ট করেছিলে, নামাজ পড়েছিলে, ঘুম বাদ দিয়ে ফজর পড়েছিলে, কষ্ট করে খেয়েছো, চুরি করনি, হারাম খাওনি, অনেক কষ্ট করেছো, আমার ভয় করেছিলে, এখন এর বিনিময়ে খাও। এই দুনিয়ার যে উপার্জন করেছিলে, দুনিয়াকে যে ইবাদত করেছিলে, এর বিনিময়ে তোমরা খাও। সম্মানিত ভাইরা, তখন জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি তার ওয়াদাকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। একজন মুসলিমকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, অর্থাৎ আল্লাহর বিধানগুলি সঠিকভাবে মানবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন, দিবেন, ওয়াদা দিয়েছেন না আল্লাহ? তখন জান্নাতীরা যখন সব কিছু পাবে, আল্লাহর দিদার লাভ করবে, এবং মেহমানদারের জন্য আহ্বান করা হবে যে দুনিয়ার যে কষ্ট করেছে এখন খাও, তখন তাদের মুখ দিয়ে বের হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, যে সাদাকানা আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি আমাদের সাথে ওয়াদা অঙ্গীকারকে রক্ষা করেছেন, ওয়া আওরাসানাল আরদ, এবং আমাদেরকে এই ভূমির অধিকারী করেছেন, এই জান্নাতের অধিকারী করেছেন, ফানাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং আমাদেরকে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। ফানিমা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য, পরিশ্রমকারীদের জন্য কতই না সৌভাগ্য। সম্মানিত ভাইরা, জান্নাতের যখন নিয়ামত আরো বৃদ্ধি পেয়েছে, আরো যখন বৃদ্ধি পাবে কিভাবে দেখেন, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, সব কিছু আহার করবে, ভোগ করবে, তখন প্রত্যেক জান্নাতের গেট দিয়ে অসংখ্য ফেরেশতা প্রবেশ করবে। অসংখ্য ফেরেশতা প্রবেশ করে বলবে যে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেক জান্নাতীদের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, যে তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধরেছো, হারাম থেকে ধৈর্য ধরেছো, ইবাদত করেছো কষ্ট করে, এবং হারাম কিছু খাওনি, হারাম কিছু দেখনি, সঠিকভাবে চলেছো, ধৈর্য ধরেছো জান্নাতের জন্য, তোমাদের উপর সালাম সালাম। এবং ফেরেশতারা বলবে সালাম, সালাম দিবে, ফানি'মা উকবাদা, যে পরকালের এই প্রতিদান কতই না উত্তম।
সম্মানিত ভাইরা, এই হলো যে জান্নাতীদের যখন জান্নাতে প্রবেশ করবে তাদের এই অবস্থা, যে তাদের মৃত্যু হবে না, কিছু হবে না। আসুন জান্নাতীদের চরিত্র কি হবে, আখলাক আহলুল জান্নাহ, জান্নাতে যারা তাদের চরিত্র কি হবে, তাদের আদব কি হবে। পূর্বে বলেছি জান্নাতীদের চরিত্র হবে 1 নম্বর যেটা চরিত্র ইসলামী চরিত্র, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল মুসলিমু কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেক মুসলিম যে ভাই ভাই, ইসলাম ধর্মীয় ভাই, এটা বংশগত ভাই না, ওয়ারিশগত ভাই না, ধর্মীয় ভাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ ভাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একজন পড়ছে, আমিও পড়ছি, তাই আমার ভাই সে ইসলামী ভাই। এই ভাই হলো রক্ত সম্পর্ক থেকে, ওয়ারিশগত সম্পর্ক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে জান্নাতীদের আখলাক যেটা চরিত্র থাকবে, হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, হানাহানি, উচ্চ নিচা, ছোটখাটো কোনো কিছু থাকবে না, সবকিছু তাদের মাঝে সমান থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাদের কাছ থেকে, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়েছেন। জান্নাতে যারা প্রবেশ করবে আগে তাদের অন্তরকে একদম পানি দিয়ে ফ্রেশ করে দিয়ে হিংসা বিদ্বেষ মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। না থাকবে তাদের মাঝে ব্যবহারগত ত্রুটি, না থাকবে তাদের মাঝে মিথ্যাপনা, এবং না থাকবে বংশ মর্যাদা নিয়ে গর্ব ঠাট্টা, এবং তাদের মাঝে শুধু থাকবে একজনের সাথে যখন সাক্ষাৎ করবে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলি না? একজন মুসলিম আরেকজন মুসলিম, এরকমই জান্নাতে থাকবে তাদের মধ্যে সালাম, এবং তাদের মাঝে একজন আরেকজনকে অভিনন্দন সবসময় জানাবে। কি বলে? সালামুন সালামুন, তোমাদের জন্য শান্তি। অভিনন্দন হবে সালাম, শান্তি। কারণ জান্নাত হলো দারুস সালাম, শান্তির ঘর। কোথা কি হলো? জান্নাত হলো শান্তির ঘর। তাই এখানে অভিনন্দন জানাবে সালাম দিয়ে। ওয়া আখিরু দাওয়াহুম, এবং তাদের আহ্বান হবে কি, এই জান্নাতে যখন আপনি কিছু খেতে মন চাবে, জান্নাতীরা আপনি বলবেন এটা আমাকে দাও, দুনিয়াতে বলে এটা আমি চাই, তখন জান্নাতীদের আখলাক কেমন হবে দেখেন। যদি কিছু খেতে মন চায়, জান্নাতীরা বলবে যে, বলবে না আমি এই ফলটা খেতে চাই, এই পাখির গোশত আমি খেতে চাই, বলবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা, তুমি মহান, কত পবিত্র, আল্লাহুম্মা, হে আল্লাহ, অথবা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বের প্রতিপালক। এটা যখন বলবে সাথে সাথে খাবার চলে আসবে, বলবে না আমাকে এটা দেব। জান্নাতীদের আখলাক কেমন হবে দেখেন, ধর্মীয় আখলাক, শরীয়তের আখলাক। শুধু বলবে সুবহানাকা আল্লাহুম্মা, তখন আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসবে। আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে, যিনি সারা বিশ্বের প্রতিপালক। এভাবে বলার সাথে সাথে খাবার চলে আসবে। যেমন আল্লাহ বলেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। তাদের আহ্বান থাকবে কিছু চাওয়ার জন্য, সুবহানাকা আল্লাহুম্মা, এবং তাদের মাঝে অভিনন্দন থাকবে কিভাবে? আসসালাম, দুনিয়াতে আমরা সালাম দেই, এই সালামই তাদের মাঝে থাকবে। আর জান্নাতে কি থাকবে না? লা ইয়াসমাউ ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, জান্নাতে এমন কোন অনর্থক এবং অযথা কোনো কথা কেউ বলবে না। ওয়ালা তা'সীমা, কোন গীবত, পরনিন্দা, পাপের কথা কোনো জান্নাতে শোনা যাবে না। কি শোনা যাবে? শুধু আল্লাহ বলেছেন ইল্লা কিলান সালামান সালামা, শুধু সকলের মুখ থেকে আসবে সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। সুবহানাল্লাহ। নাসাল্লাহ আইয়াকুনা মিন আহলিল জান্নাহ, নাসাল্লাহ আন নাকুনা মিন আহলিল জান্নাহ। আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। সম্মানিত ভাইরা, এই জান্নাতে যে জান্নাতে এরকম চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে, এবং তাদের মাঝে হট্টগোল থাকবে না, তাদের মাঝে কোনো কিছু শোনা যাবে না, শুধু শোনা যাবে ভালো ভালো কথা, এবং শুধু শোনা যাবে অভিনন্দন। আর কি থাকবে? জান্নাতে কিছু কিছু থাকবে, দুনিয়াতে ইসলামিক সেন্টারে বসে আমরা কথা বলতেছি না, জান্নাতে এই দুনিয়া কিছু কিছু পূর্বের ঘটনা জান্নাতীরা মনে করবে। সামনাসামনি যখন বসবে, আড়ালে না একজনের পিছিয়ে আরেকজন না, সামনাসামনি যখন প্রত্যেকে বসবে,
বসার সাথে সাথে একজন আরেকজন যখন জান্নাতের ফল ভোগ করবে, খাবার ভোগ করবে, জান্নাতের গোশত, পাখির গোশত, বিভিন্ন সুস্বাদু খাবার খাবে এবং খাবে, আনন্দ যখন করবে, তখন একজন আরেকজনের সাথে বিভিন্ন দুনিয়াবি কিছু কথা স্মরণ হয়ে যাবে। এই দুনিয়ার কথা স্মরণ হবে, সম্মানিত ভাইরা, দুনিয়ার কথা স্মরণ হবে। এই সম্পর্কে আল্লাহ বলেছেন যে কিভাবে স্মরণ হবে, তাদের মধ্যে কথোপকথন কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকবালা বা'দুম আলা বা'দি ইয়াতাসাআলুন, যে পরস্পর সামনাসামনি বসে একজন আরেকজনকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, বলবে সবকে যখন পাবে, আনন্দ ফুর্তিতে খাবার জান্নাতে সব যখন পাবে, তখন বলবে একজন আরেকজনকে বলবে, আল্লাহ এই দেখো ভাইরা, আমি তো ইতিপূর্বে দুনিয়াতে আমার ফ্যামিলির নিকট একদম যখন ছিলাম তখন ভয়ে কম্পিত, সবসময় ভয় পাইতাম আমরা। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে যখন ছিলাম, বাবা মার কাছে ছিলাম, সবসময় তাদেরকে নিয়ে আমরা সবসময় দুনিয়াতে ভয়ে জীবনযাপন করতাম। কিসের ভয়ে জীবনযাপন করতে? আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে আমরা জীবনযাপন সব সময় আমরা করতাম। ফামান্নাল্লাহু আলাইনা, এই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান, অনুগ্রহ করেছেন। ইন্না ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এবং আমাদেরকে এই প্রজ্বলিত আগুন থেকে রক্ষা করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। দুনিয়াতে যে আমল করছিলেন এইগুলি বলবে, নামাজ পড়ছিলেন, রোজা করেছিলেন, হারাম স্পর্শ করেননি, হারাম জায়গায় পা দিয়ে হাঁটেননি, এগুলি একজন একজন বলবে যে এই সমস্ত যে আমি করছি না, যদি হারাম ভাবে চলতাম, হারাম স্পর্শ করতাম, হারাম খেতাম, হারাম দেখতাম, তাহলে এই জায়গায় আসার আমার সুযোগ হতো না। এই থেকে আমি বেঁচেছিলাম, আযাব থেকে ভয় পেয়ে, জাহান্নাম থেকে ভয় পেয়েছিলাম, তাই এই স্থানে আল্লাহ আমাকে নিয়ে আসছেন। পরবর্তী বলবেন, ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, দুনিয়াতে আমরা ইতিপূর্বে আল্লাহকে ডাকতাম, আল্লাহকে বলতাম, আল্লাহর জন্য নামাজ পড়তাম, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কথা শুনতাম। ইন্নাহু হুয়াল বারুর রহিম, তিনি কতই না সৎ এবং কতই না দয়ালু। আর বলবে, আর এই হলো আনন্দে বলবে, কিন্তু আরেক দল কি বলবে? ভালো যেমন ছিল খারাপও তো ছিল। একদল বলবে যে ফাআকবালা বা'দুম আলা বা'দি ইয়াতাসাআলুন, আল্লাহ তাদের ঘটনা উদ্ধৃত করেছেন, পরস্পর সামনাসামনি হয়ে পূর্বের ঘটনা বলবে। একজন বলবে, ইন্নী কানা লি কারিন, আমার এক দুনিয়াতে বন্ধু ছিল। জান্নাতীরা পরস্পর বলবে, ঘটনা তাদের সব কিছু আল্লাহ স্মরণ করাই দিবে, দুনিয়ার ঘটনাগুলি সব বলবে। একজন বলবে যে আমার তো এক বন্ধু ছিল দুনিয়াতে। কেমন বন্ধু ছিল? যে আমি যখন নামাজ পড়তাম, আমি যখন মাসিয়াত গুনাহ থেকে বেঁচে থাকতাম, ঈমানের উপর থাকতাম, তখন আমাকে নিয়ে ঠাট্টা করত, আমাকে নিয়ে ঠাট্টা করত। যখনই আমাকে নামাজ পড়তে দেখত, ইসলামিক ধর্মীয় অনুশাসন আদায় আমল করার দেখতো এবং সৎ কাজ করতে দেখতো, আমাকে নিয়ে ঠাট্টা করতো আর বলতো, হাল আনতা মুসাদ্দিকান না হুনাকা জান্নাতুন না, বলে না তুমি কি জান্নাত জাহান্নাম দেখছো? অনেকে বলে না যে আমার এক বন্ধু ছিল, আমাকে নিয়ে ঠাট্টা করতো, তুমি কি জান্নাত জাহান্নাম দেখছো? এটা কি করো? আর সে বলবে যে আমার বন্ধু বলতো, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি জান্নাত জাহান্নাম সম্পর্কে সত্যবাদী দেখছো? তুমি আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন, যে আমার বন্ধু বলতো যখন মারা যাওয়ার পরে একদম মাটি হয়ে যাবে, পরবর্তী কি আল্লাহ উঠে দুনিয়া যে নামাজ পড়তেছে, রোজা করতেছে, কি আল্লাহ প্রতিদান দিবে? এটা তুমি বিশ্বাস হয়? বিশ্বাস হয় এটা? আমার এমন বন্ধু ছিল, এই বন্ধু দুনিয়াতে আমাকে এমন কথা বলতো। পরস্পর যখন আলোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে দূরে দেখাই দিবেন যে দেখো আমার যে বন্ধুটি ছিল, ওই যে দূরে দেখো, যদি দেখতে চাও দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের অতলতরে একদম ভিতরে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? আমার সাথে ঠাট্টা করত, নামাজ পড়তাম ঠাট্টা করত, বিভিন্ন ভাবে ধর্মীয় আমল যখন করতাম ঠাট্টা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাই দিবেন, দেখবেন যে দেখে যার যার বন্ধু দেখবে যে আমার সাথে যে ঠাট্টা করছে বন্ধু এখানে জাহান্নামে আগুনে, আর আমি কত শান্তিতে আছি। তখন জান্নাতি আল্লাহর প্রশংসা করে বলবে, ক্বালা তাল্লাহি
ইন কিতালাতুদ দিন, তাকে জাহান্নামীকে দূর থেকে ঠাট্টা বিদ্রুপ করে বলবে এবং তাকে তুচ্ছ করে বলবে যে তুমি তো আমাকে প্রায় জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছিলে। আমি যদি নামাজ বাদ দিয়ে তোমার কথা শুনতাম, আমি যদি জান্নাতকে বিশ্বাস না করতাম, তাহলে আমি তো তোমার কথা অনুযায়ী চললে আমি তোমার সাথে এরকম অবস্থান করতাম। এরকম ভাবে জান্নাতীদের মধ্যে কথোপকথন চলতে থাকবে। আরেক প্রকার দেখেন যে জান্নাতের নিয়ামত যখন বুঝতে পারবে জান্নাতীরা যে জান্নাতে থাকবে, আরেক রকম কথোপকথন হবে জান্নাতীরা জাহান্নামীদের সম্মুখে। জান্নাতীরা যখন নিয়ামতে পরিপূর্ণ থাকবে, আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করবে, তখন একদল বলবে জান্নাতীদের মাঝে জাহান্নামীদেরকে বলবে, আহ্বান করে বলবে যে নাদা আসহাবুল জান্নাতে আসহাবুন নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে আহ্বান করে বলবে আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন এটা আমরা সত্যই ওয়াদাকে আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদেরকে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে একজন যদি অসৎ কাজ করে, নাফরমানি করে, গুনাহ করে তাদেরকে জাহান্নামে, তোমরা কি জাহান্নাম পেয়েছো? তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলবে। তখন আহলুন নার জাহান্নামে বলবে হ্যাঁ আমরা পেয়েছি, আমরা যে বিশ্বাস করতাম না আমরাও আল্লাহর পক্ষ থেকে শাস্তি পেয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঘোষণা দিবেন। ঘোষণার পরবর্তী জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি আড়াল হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, একটি ওয়াল হয়ে যাবে, ওয়াল হয়ে যাবে। আর বলবে ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আন্না লানাতুল্লাহি আলা যালিমিন, যে জালেম অত্যাচারীদের উপর আল্লাহ লানত কিয়ামত পর্যন্ত এবং যতদিন জাহান্নামে থাকবে ততদিন হলে তাদের উপর লানত হতে থাকবে। শেষ পর্যন্ত দেখেন দুনিয়াতে যারা বন্ধু বান্ধব ছিল, পরিচিত ছিল, জান্নাতীদের পরিচয় ছিল, জাহান্নাম থেকে বলবে আমি তো তোমার প্রতিবেশী, তোমার ভাই ছিলাম, বন্ধু ছিলাম, তুমি এত আনন্দে আছো, পানি নাই, সবকিছু শরীর একদম কলিজা সহ ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তৃষ্ণা, আমাকে একটু পানি দেও জান্নাত থেকে, অথবা একটু খাবার দেও। আল্লাহ সম্পর্কে বলেছেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা, যে তোমাদের থেকে একটু পানি সেচে দাও, আমাদেরকে একটু ছিটা দাও পানি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে এত রিজিক দিয়েছেন সামান্য এক প্রকার একটু রিজিক দাও, আমরা কোন রকম খেয়ে একটু বাঁচি। জান্নাতীরা তখন বলবে তুমি বন্ধু হতে পারো, প্রতিবেশী হতে পারো, আত্মীয় স্বজন হতে পারো, যে কেউ হোক না কেন, ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতে এবং জান্নাতের পানি এবং খাবার সবকিছু হারাম করে দিয়েছেন। দুনিয়াতে যেমন ঠাট্টা বিদ্রুপ, আখিরাতে জান্নাতীরা জান্নাতকে দেখবে। এরকম ভাবে আসুন জাহান্নামীরা জাহান্নামীদেরকে দেখবে, চাবে কিন্তু পাবে না। আরেক দল আসেন, আল্লাহ বলেছেন মুনাফিক যারা মুসলিমদের কাছে সুন্দর চেহারা নিয়ে আসে, মুসলিমদের তথ্য নিয়ে যায়, বলে তোমাদের সাথে আছে, ভিতরে কুফরি। তাদের কাফেরদের কাছে যখন যায় তখন তাদের নিকট আরো ভালো চেহারা নিয়ে যায়, সুন্দরভাবে যায়, বলে আমি তোমাদের সাথে আছি। আসলে মূলত হলো তারা কি, ভিতরে মুখে মুখে ইসলাম, ভিতরে সম্পূর্ণ কুফরি। এই মুনাফিকরা এমন মুনাফিক, এই মুনাফিকরা যখন জান্নাতে দেখবেন, মুনাফিকরা তখন বলবেন, হে মুনাফিক এবং মুনাফিক পুরুষ এবং মহিলারা বলবে লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিসু মিন নূরিকুম, হে আমার ভাইরা তোমাদেরকে তো আমি চিনতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু থামো, জান্নাতে যে তোমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এত নূর দিয়েছেন, তোমাদের কিছু নূর গ্রহণ করে সঠিক পথ পাই কিনা দেখি। সম্ভব? জান্নাতের নূর পাওয়ার সুযোগ আছে? আর সুযোগ নেই। পরবর্তী আল্লাহ তারা বলবে, জান্নাতীরা বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম, আমাদের কাছে আর আলো নূর পাবে না, বরং তোমাদের পিছের জীবনে ফিরে যাও, অর্থাৎ দুনিয়াতে ফিরে যাও। দুনিয়াতে ফিরে যেতে পারবে? সুযোগ আছে? আখিরাত থেকে দুনিয়া ফেরার সুযোগ আছে? সুযোগ নেই। এগুলি আল্লাহ বলবেন, বা তারা বলবে বর্ষণা স্বরূপ, তাদেরকে তুচ্ছ স্বরূপ বলবে। পরবর্তী আসেন, এই যখন তাদের মাঝে কথোপকথন চলতে থাকবে, শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটি প্রাচীর দিয়ে দিবেন, এবং প্রাচীর এমন প্রাচীর হবে, এই প্রাচীরের একটি দরজা থাকবে।
প্রাচীরের ভিতরে থাকবে জান্নাতের সমস্ত নিয়ামত জান্নাত, আর প্রাচীরের এই অর্থাৎ গেট দিয়ে বের হলে প্রজ্বলিত আগুন, গেট দিয়ে বের হলে প্রজ্বলিত আগুন থাকবে। যখন তারা এরকম ভাবে একজন আরেকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুনিয়াতে যাচ্ছিল, একজন আরেকজনের কাছে দুনিয়ার যে কষ্ট এবং দুনিয়ার যে ছিল কষ্টের সাথী ছিল, ব্যবসায়ী পার্টনার ছিল, যেই হোক না কেন সহযোগিতা চাবে, কোনো সহযোগিতা পাবে না। এবং তখন তাদেরকে বলবে যে হে মুনাফিকরা, এখন যে আমাদের নূর চাচ্ছ, হে আমার বন্ধুরা এখন যে জান্নাতের খাবার চাচ্ছ, কিন্তু জেনে রাখো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ইতিপূর্বে তারা বলবে আলাম নাকুম মাআকুম, দুনিয়াতে কি আমরা তোমাদের সাথে ছিলাম না? কালু বালা, জান্নাতীরা বলবে দুনিয়াতে আমাদের সাথী ছিলেন, এক কোম্পানিতে ছিলেন, এক সাথেই ছিলেন, এক মালিকের অধীনস্থ ছিলে এবং এক গ্রামে ছিলে, সঠিক ছিলে। কিন্তু জেনে রাখো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছো। আল্লাহ পথ দুটো দিয়েছেন, নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছো। ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, তোমরা আরো অপেক্ষা করেছিলে যে আরো কিছু দুনিয়াতে বেশি ভালো পাই কিনা, আখিরাতের চিন্তা করেছ না। ওয়ারতাবতুম, এবং আখিরাত সম্পর্কে তোমরা সন্দেহ করেছিলে। ওয়াগারাতকুমুল আমানিয়া, শয়তান তোমাদেরকে এই বিভিন্ন মিথ্যা প্ররোচনা এবং দুনিয়াতে মিথ্যা মিথ্যা সুন্দর সুন্দর আশা আকাঙ্ক্ষা দেখাইছে। এখন দেখো দুনিয়ার আশা আর আখিরাতের আশার মধ্যে পার্থক্য কি। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে দেখেন একজন আরেকজন মানুষকে যে আকাঙ্ক্ষা দেখায়, যে আসো, হারাম কাজে অনেক আকাঙ্ক্ষা দেখায়। কয়জন আছেন আসো নামাজ পড়ো এই পাবা, কয়জন বলে অমুক জায়গায় যে কাজে এই পাবে, এই কাজ করলে এই ব্যবসা সম্পদ হবে, এই করলে এই লাভ হবে, এই ব্যবসা করলে এই লাভ হবে। দুনিয়াতে অনেক আশা আকাঙ্ক্ষা দেখায়। কয়জন আছেন একজন ভাইকে জান্নাতের দিকে আহ্বান করে? কয়জন আছেন একজন ভাইকে একজন বিলায় বলে আসেন নামাজ পড়ি? কয়জন আছেন একজন ভাইকে বলে মিথ্যা ছেড়ে দেবো, কারণ মিথ্যাবাদের জিহ্বা আল্লাহ আগুনের কেচি দিয়ে কাটবে? কয়জন আছে হারাম কাজে লিপ্ত হয়ে আছে, বলে যে হারাম কাজে লিপ্ত, আসো তুমি আল্লাহর পথে চলে আসো? কয়জন আসে? এগুলি পাওয়া যাবে না। এইগুলি দেখবেন কখনো পাওয়া যাবে না। শুধু পাবো আমরা দুনিয়াতে অনেক আশা আকাঙ্ক্ষা দিবে। জেনে রাখুন, দুনিয়াতে যারা আশা আকাঙ্ক্ষা দেয়, আল্লাহ বলেছেন সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা দেয় হলো শয়তান। মানুষকে আশা আকাঙ্ক্ষা দিয়ে থাকে এবং শয়তান রূপী যারা আছে, একজন মুসলিমের যদি কল্যাণ চায়, সে আখেরাতের আশা আকাঙ্ক্ষা দিবে, আখেরাত সম্পর্কে তাকে সতর্ক করবে। আশা কি দেখেন? আশা থাকবে এমন আশা, লাভ কি হবে বলেন? উদাহরণ, এক ব্যক্তি পাপ করতে করতে পাপে হাবুডুবু খাচ্ছে, ওই সময় আমি যদি যাই বলি কেমন পাপ, হারাম ব্যবসার সাথে জড়িত, ভালোই তো, চালাই যাও, উৎসাহ হবে না? আরো চালাই যাবে। আর যদি বলি ভাই পাপ ছাড়ো, তখন হতে পারে সে বলবে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গফুরুর রহিম। আমরা বলি না আল্লাহ ফি? কয়জন আছে মাশাআল্লাহ আরবি কিছু পারি না, আল্লাহ ফি, আল্লাহ আছে। পাপ করতেছে ভাই, এটা পাপ করতেছে, আল্লাহ দেখতেছেন আমাকে, আল্লাহ গফুর, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে অভাব নেই। ভাই অভাব তো নেই, আল্লাহ মাফ করার সব যদি রাস্তা বন্ধ করে রাখে, আল্লাহ যে রাস্তাগুলি আছে মাফ করবে, সে যদি বন্ধ করে রাখেন আর বলেন আল্লাহ ফি, আল্লাহ মাফ করে দিবেন, হাবুডুবু খাচ্ছেন। আর যদি বলা হয় আল্লাহকে ভয় করো, তখন বলে ইন্নাল্লাহ গফুরুর রহিম। সত্যি আল্লাহ দয়ালু, কিন্তু আপনি পাপ করবেন, তওবা করবেন না, আল্লাহ তখন দয়ালু থাকবেন? একজন মুসলিমের সবচেয়ে বড় দেখেন আল্লাহ মেহেরবান, আল্লাহ যে দয়া করেছেন তাদের উপর। পাপ করতেছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার নিকট তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সত্যিকারতে আমার নিকট তওবা করো। একজন মুমিন যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করে না। একজন মুসলিম যদি তওবা করে পাপ থেকে, হাবুডুবু করতেছে পাপ থেকে, তারপরও তওবা করলে, সত্যিকারতে তওবা করলে, পাপগুলিকে ঘৃণা করলে, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নাব্বি ইবাদি, আমার বান্দাকে ঘোষণা দিয়ে দাও, বলে দাও,
ইন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি দয়ালু মেহেরবান। আল্লাহ মেহেরবান না? আল্লাহ মেহেরবান। ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, জেনে রাখো আমার শাস্তিও কিন্তু কঠিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নী লাগাফফার, নিশ্চয়ই আমি ক্ষমা করি, দয়ালু, ক্ষমা করি। কাদেরকে ক্ষমা করবেন? লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করে এবং ঈমান আনে এবং সৎ কাজ করে। সুম্মা তাদা, অতঃপর ঈমান আনার পরে তওবা করার পরে সৎ পথে চলে এবং এর উপর স্থায়ী থাকে। ঈমান আনলেন, তওবা করলেন, মিথ্যা থেকে বাঁচলেন, পাপ থেকে বাঁচলেন, বেনামাজ থেকে বাঁচলেন, আবার বেনামাজি হয়ে যান, আল্লাহ মাফ করবে? তওবা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করার মত হবে। যেমন আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, হে আমার বান্দা, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দাদেরকে যারা নিজের উপর জুলুম অত্যাচার করতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যারা তারা বঞ্চিত না হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে না বঞ্চিত না হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। পরবর্তী আল্লাহ কি বলছেন? ঠিক আছে বঞ্চিত হবে না, ঠিকই, কি করলে বঞ্চিত হবে না? আল্লাহ পরবর্তী বলেছেন যে আমার রহমত থেকে যেন বঞ্চিত হয়। এরপরে বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, যে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও। আমি বলবো আল্লাহ তোমার রহমত চাই, আল্লাহর দিকে ফিরে আসবো না। আল্লাহ তোমার রহমত চাই, পাপ ছাড়বো না, আল্লাহ মাফ করবে? আল্লাহ কি গাফর হবেন, দয়ালু হবেন? আল্লাহ রহমত থেকে আল্লাহ বলছে আল্লাহ রহমত থেকে বঞ্চিত কে না, আমি আল্লাহর রহমতে বঞ্চিত না, তুমি কি বলতেছো? না, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় এটাও বলছেন না, এটাও বলছেন। পরবর্তী আল্লাহ বলছেন যে আমার দিকে ফিরে আসো, বলছেন না আল্লাহ? সম্মানিত ভাইরা, হাসরের মাঠে অনেক কথোপকথনের শেষ কথোপকথন দিয়ে আজকে আলোচনা শেষ করতেছি। যখন এক বিলাই ছিল, এক সাথী ছিল, এক রানী ছিল, এক বাড়িতে ছিল, বাবা মা, এক ভাই আরেক ভাই ছিল, দেখবে জাহান্নামী। পরস্পর যখন বসবে বলছে দেখো আমার ভাই জাহান্নামী, আমার লোক বন্ধু জাহান্নামী, তখন বলবে মনে কষ্ট নিয়ে বলবে যে যারা সাকার নামক জাহান্নামী বলবে মা সালাকাকুম সাকার, হে ভাই একসাথে ছিলে ঠিক, তুমি জাহান্নামী কেন? সাকারে কেন তোমাকে নিক্ষেপ করছে আল্লাহ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজি ছিলাম না। তুমি নামাজ পড়তে ঠিক, আমি তো নামাজ পড়তাম না। আমাকে বলতে আমার অলসতা লাগতো, আমাকে বলতে শয়তান আমাকে নামাজ থেকে দূরে রাখছে। একদিন নামাজের কথা শুনতাম, তখন একদিন পড়তাম, আবার ভুলে যেতাম। আর কি করতাম না? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, অনেক অর্থ উপার্জন করতাম, মানুষকে খাবার দিতাম না, যাকাত দিতাম না, অর্থ দিতাম না এবং অভাবীকে খাবার দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা ইসলাম ধর্ম নিয়ে চলে তাদের সাথে শুধু বিদ্রোহ ঠাট্টা নিয়ে সবসময় করতাম, ঠাট্টা করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আখিরাতের এই দিন, এই জাহান্নাম সম্পর্কে মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, তখন আমার যখন মৃত্যু চলে আসলো, এখন কোনো সুপারিশ কোনো কাজে আসতেছে না, এই জন্য আমার এরকম পরিস্থিতি। সম্মানিত ভাইরা, আজকে এখানে আলোচনা সমাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব সুযোগ দিবেন। এই দুনিয়াতে যেমন বসে আছি আলোচনা করতেছি জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, একদিন এইখানে ইসলামিক সেন্টারে যারা আসবেন এরাও দেখবেন, আল্লাহ করে আমরা সবাই দেখবেন একদিন, আল্লাহ যদি নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। বসবেন আত্মীয় স্বজন যারা একসাথে এক বিলায় থাকেন, বলবেন আমি তো নামাজ পড়ছি, ওদেরকে বলেছিলাম নামাজ তো পড়েনি। একজন আরেকজনের দুনিয়াতে সবকিছু আল্লাহ জান্নাতে মনে করে দিবেন। জান্নাতে যখন মনে করবে, জাহান্নামীরা জাহান্নামী থেকে জান্নাতের দিকে আফসোস করবে, এবং জান্নাতীরাও বলবে যে আমরা আল্লাহকে মেনেছিলাম, আল্লাহর কথা বিশ্বাস করেছিলাম, তাই আমাদের শুনে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তোমার রহমত থেকে যেন আমাদেরকে কখনো বঞ্চিত না করো, আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন এবং দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ ঈমানের উপর আমাদেরকে অটল রাখুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। যতই হরতাল মিছিল করো, যতই করো প্রতিবাদ,
ওই হর